জবান বন্ধ হয়ে গেল। আলকামার স্ত্রী বিশ্ব নবীর দরবারে গিয়ে বলেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, কিন্তু কালিমা তালকিন দিচ্ছি, কালিমা তার জবান দিয়ে বের হচ্ছে না। আল্লাহর নবী বলেন, ও বেলাল, কোথায় রে? আলকামার কানে কানে কালিমা তালকিন দাও, আমার আলকামা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী বলেন, ও বেলাল, আলকামার আম্মা আব্বা আছে? ও আব্বা নাই, আম্মা আছে। ও আম্মাকে ডাক দাও, আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আলকামা মা বৃদ্ধ আস্তে আস্তে লাঠি উপর দিয়ে আসলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। মিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. সকলেই মহব্বতের সঙ্গে জবান খুলে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উপর কয়েক মর্তবা দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা
وعلى آله وصحابه وسلم. إلهي दिखा दे हमें दियार मदीना. इलाही बना दे हमें गुबार मदीना. حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله لا إله إلا الله. لا إله ما شاء الله. لا إله لا إله إلا الله. لا إله এক সঙ্গে. লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ঐতিহ্যবাহী রাজাবাড়িয়া কান্দি জনাব আবু সাইদ মেম্বার ফারা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামা ইকরাম, সুধী মণ্ডলী, প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি দয়ার মায়া করে মহব্বত করে ভালোবেসে এই ওয়াজ মাহফিলের ভিতরে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেই মহব্বতের সঙ্গে কালিমাতু শুকুর উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের অগণিত চিত্রে প্রাণ ভরে শ্রদ্ধাজনিত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে ওই মহামনিবের দরবারে সকলে মিলে আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বান্দা বান্দিরে ভালোবাসেন, এই সমস্ত বান্দা বান্দিরে দিয়ে আল্লাহ নেক কাজ করান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই মাহফিলে আসতে পারছি, বসতে পারছি, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসছে বিদায় আমরা এখানে আসতে পারছি। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বলতে পারেন হুজুর আল্লাহ যে আমাদেরকে ভালোবাসছে এটা আমরা বুঝবো কেমনে? কিতাবের ভিতরে লেখেন পৃথিবীর পূর্ব প্রান্তে একজন মহিলার বাড়ি। ওই মহিলা 5 থেকে 7 লাখ টাকা খরচ করে হজ করার জন্য গেল। মহিলা কানায়ে কাবাকে হাত দিয়া ধরে বলে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো তার বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও। ওই মহিলার পাশে একজন আল্লাহর ওলি দাঁড়ানো। এমনি আল্লাহর ওলি বলে, ও মহিলা উল্টা পাল্টা কথা বলো কেন? বাউ করে কথা বলো। আমি তো উল্টা পাল্টা কথা বলি না। না, হ্যাঁ বলছো। কি বললাম? তুমি না বললা আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসার বিনিময়ে মাফ করে দাও। কথাটা উল্টা হয়ে গেল। এমনে না বলে এমনে বলো, আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি এর বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও। মহিলা কোন না, আমারটাই সঠিক, বরং আপনারটা হলো বেঠিক। আল্লাহর ওলি বলে, ও মহিলা তোমারটা যে সঠিক, তোমার কাছে এমন কোন দলিল প্রমাণ আসেনি? হ্যাঁ আছে। পেশ কর। মহিলা বলে, হুজুর শুনেন,
পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে হজ করার জন্য আসছি। 1 নম্বর 5 থেকে 7 লাখ টাকা আমি খরচ করলাম। 2 নম্বর আমার স্বামীর মায়া ত্যাগ করে আমি হজ করার জন্য আসছি। 3 নম্বর আমার ছেলে মেয়ের মায়া ত্যাগ করে আমি হজ করার জন্য আসছি। 4 নম্বর আমার মাতৃভূমির মায়া ত্যাগ করে আমি হজ করার জন্য আসছি। এই 4টি হলো আমার দলিল। সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমার ভালোবাসতে বিধায় আমি এখানে হজ করার জন্য আসছি, আমি আসতে পারলাম না। আমরা বলতে পারি আল্লাহ আমাদেরকে ভালোবাসতে বিধায় আমরা এখানে আসতে পারছি। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যেই সমস্ত আমার বান্দা আমার বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই সমস্ত আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর নিয়ামত বাড়াই দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ যে সমস্ত আমার বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। যে সমস্ত আমার বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করত না, আমি আল্লাহ এদের জন্য রেখে দিয়েছি আযাব। এজন্য ভাইরা আমার, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দা বান্দির প্রতি রাজি আর খুশি হইয়া আল্লাহ বান্দা বান্দির আল্লাহ আল্লাহর নিয়ামত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। মানুষ হলো অকৃতজ্ঞ, নিয়ামত পাওয়ার পরও নিয়ামতের শুকরিয়া আদায় করে না। বলে কি পরিমাণ নিয়ামত হুজুর দান করলেন। একটা মাছ যেমন ভাবে 24 ঘন্টা পানির ভিতরে হাবুডুবু খায়, ঠিক ততরূপ ভাবে আমরা 24 ঘন্টা আল্লাহর নিয়ামতের ভিতরে হাবুডুবু খাচ্ছি। মাছ যেমন ভাবে পানি ছাড়া বাঁচে না, ঠিক ততরূপ ভাবে আমরাও আল্লাহর নিয়ামত ছাড়া, আটু জোরে কোন নিয়ামত ছাড়া বাঁচব। আল্লাহ বলেন মানুষ হলো কৃতজ্ঞ। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ হলো কৃতজ্ঞ। বলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ এত দামি দামি জিনিস আমি আল্লাহ দান করলাম, দান করার পরও যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওদের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ হতে পারে? আটু জোরে কোন, ইন্নাল ইনসান লাকাফুরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ হলো সুস্পষ্ট ভাবে অকৃতজ্ঞ। পারে না আমার গলা দিয়ে বেশি আওয়াজ। মানুষ হলো সুস্পষ্ট ভাবে অকৃতজ্ঞ। নিয়ামত পাওয়ার পরও যে মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় করে না, মানুষের চাইতে অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। আল্লাহর নাকি আয়াতে বলেন, বলে তোমরা কি পারবে আমি আল্লাহর কোন একটা নিয়ামতকে অস্বীকার করতে? অস্বীকার করার মতো কোন নিয়ামত আছে? আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও জিনজাত এবং মানব জাতিরা, তোমরা কি পারবে আমি আল্লাহর কোন একটা নিয়ামতকে অস্বীকার করতে? অস্বীকার করার মতো কোন নিয়ামত নাই। আল্লাহ কি পরিমাণ নিয়ামত দান করলেন, আল্লাহ বলেন তোমরা তোমাদের দেহর দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে। আল্লাহ বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
দান করলাম, তোমরা তোমাদের দেহর দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে। এবার আসেন ভাইয়ের আমার, নিয়ামতের ভিতরে আমরা সকলে ডুবান্ত হাবুডুবু খাচ্ছি, বাধ্য হয়ে মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমাদের রব আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত বندگی করা যাবে। আটো জোরে কোন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। কার সঙ্গে? আর একটু জোরে কোন। ঘোষণাকার। আর জোরে কোন ঘোষণাকার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে। এরপর আল্লাহ বলেন, ইম্মা বুলুগা ইউদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলেন যদি দুজনের একজন অথবা দুজন বৃদ্ধ হয়ে যায়, সুন্না আব্বা আম্মার সঙ্গে যেমনি মুনাসাব তেমনি ব্যবহার করে। ঠিক কিনা? কোন সন্তান যদি আব্বা আম্মার অন্তরে কষ্ট দেয়, তার কপালে দুনিয়াতে কোনো শান্তি নাই, মরার পরেও তার কপালে জান্নাত নাই। বলে মানুষ পৃথিবীর বুকে আব্বা আম্মার মাধ্যমে এসেছেন। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, ওদের সঙ্গে দমক দিয়া কথা কয় না। আপনার আব্বা আপনাকে বলল, কিরে বাবা, এই যে সিন্ডি যে একটা মিটিং হইছিল, মিটিং কি এর আলোচনা হইছিল, আপনি বলেন বল না, ওটা কথা শুনে তোমার তুমি বিদ্যমান বুড়া মানুষ, এত কথা কি রে কও তুমি? দমক মারলেন। এই দমক মহান আল্লাহর কাছে সহ্য হবে না। আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ঘোষণা কে দিয়েছেন? আর একটু জোরে কোন। যেই সন্তানের প্রতি আব্বা এবং আম্মা সন্তুষ্ট, আব্বা এবং আম্মা রাজি আর খুশি, ওই সন্তানের প্রতি মহান আল্লাহ রাজি আর খুশি। আর একটু জোরে কোন। যেই সন্তানের প্রতি আব্বা আম্মা অসন্তুষ্ট, রাজি আর খুশি না, ওই সন্তানের প্রতি মহান আল্লাহ রাজি আর খুশি না। তাহলে আল্লাহর রাসূল বলে তুমি 3 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করতে পারো, এমন কোন আলেম নাই, ওলি নাই বলতে পারবে তোমার হজ কবুল হয়েছে। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন সন্তান যদি মায়াবী নজর নিয়ে একবার আম্মা আব্বার চেহারার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। আর একটু জোরে কোন। তাকিয়ে দেখেন, যে সমস্ত কানি আলেম উলামা পীর মাশায়েখগণ দুনিয়াতে ছিলেন, সকলে আব্বা আম্মার খেদমত করেছেন। এমন কোন মানুষ নাই যেই মানুষটা আব্বা আম্মার খেদমত করে নাই। আল্লাহর রাসূল বলেন, যেই সন্তানের প্রতি আব্বা আম্মা সন্তুষ্ট থাকবে, ওই সন্তানের প্রতি মহান আল্লাহ সন্তুষ্ট থাকবে। আজকে স্ত্রীর কথা শুনে আব্বা আম্মার সঙ্গে যেমনি মন চাই তেমনি ব্যবহার করলাম না, এগুলো তুমি করতে পারো না। আল্লাহর রাসূল তো বলেছেন, যেই সন্তানের প্রতি আব্বা আম্মা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি মহান আল্লাহ অসন্তুষ্ট।
তাহলে যেই সন্তানের প্রতি আব্বা আম্মা অসন্তুষ্ট, এই সন্তানের প্রতি আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, তাহলে তার কপালে কি আর সুখ শান্তি আছে? আর একটু জোরে কোন। আপনি তাকায় দেখেন, যে সমস্ত সন্তান দুনিয়াতে আব্বা আম্মার অবাধ্য, আব্বা আম্মার কথা শুনে না, যেমনে মনে চাই তেমনি চলাফেরা করে, আব্বা কোথায় ইদিক দা এ যা হিদিক দা, আব্বা কো বস এ হল হার জায়গা, যেমনে মনে চাই তেমনি চলাফেরা করে, আব্বা আম্মার কথা শুনে না, এই সমস্ত সন্তানের কপালে দুনিয়াতেও শান্তি নাই, মরার পরেও শান্তি নাই। তাকিয়ে দেখেন, যে সমস্ত সন্তান আব্বা আম্মার কথা শুনে না, আলেম হোক আর মুফতি হোক, মুহাদ্দিস হোক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, যাই কিছু হোক না কেন, আব্বা আম্মার কথা শুনবে না, তার কপালে দুনিয়াতে শান্তি হবে না। কিতাবের ভিতরে লিখছেন, একজন আলেম, বহুত বড় আলেম, উনি উনার মাকে বলে, আম্মা আমাকে একটু পারমিশন দেন, আমি হজ করার জন্য যাই। হজ করা ভালো কাম না খারাপ কাম? আর একটু জোরে কোন। এই আলেম বলে, আম্মা আমাকে একটু অনুমতি দেন, আমি হজ করার জন্য যাব। মা, বৃদ্ধ মা বলে, বাবা আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না, তুমি এই বছর পরের বছরটা হজ কর। ওই আলেম এই বছর হজ করলেন না, আবার যেই পরের বছর আসলাম, বলে, আম্মা আমাকে একটু অনুমতি দেন, আমি হজ করবো। বাবা এমন এই বছর বাঁচব না। এমন করে 3 বছর গেল, আলেম ধমক মেরে বলে, তুমি খালি বলো তুমি বাঁচবে না, বাঁচবে না, তুমি মরো না, আমি হজও করতে পারি না। মার মনে দুঃখ, মার মনে দুঃখ দিয়া আলেম ঘর থেকে বের হলেন হজ করার জন্য। মা এই দিকটা কাইন্দা আল্লাহর কাছে, প্রভু আমার সন্তান আমার মনে দুঃখ দিল, কষ্ট দিল, আল্লাহ আমার চোখ দিয়ে পানি বের করে দিল, যেমন ভাবে আমার অন্তর আমার সন্তান কষ্ট দিয়েছে। ও প্রভু, আমার সন্তানের উপর থেকে তোমার সমস্ত রহমত বরকত তুমি উঠিয়ে নাও। ভাই আমার কিতাবের ভিতরে লেখেন, আব্বা আম্মা যখন দোয়া করে, ওই দোয়া কোনদিন মিট যায় না। বাংলাদেশের করে মিস হতে পারে, কিন্তু আব্বা আম্মার দোয়া কোনদিন মিস হতে পারে না। মা যখন দোয়া করে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই আলেম ঘর থেকে বাড়ি হজ করার জন্য, আগের দিন তো গাড়ি নাই, অনেক জায়গা ফাও দিয়া হাইটটা যেতে হয়। গিয়া দেখেন বাংলাদেশের একটা মসজিদ, কয়েক কাজ করি, রাত যখন হয়ে গেল, আজকে রাতটা মসজিদে কাটাই নাই। গিয়া ঢুকছে মসজিদে, এশার নামাজ পড়ে একটু বিশ্রাম নিতে, ঘুমানোর জন্য। গভীর রাত্রে উঠলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উঠতে ওই আলেম ওযু করে নামাজও দাঁড়ায় গেলেন। আর এই দিকটা মসজিদের পাশে এক বাড়ি, বাড়িতে ঢুকছে ডাকাত চুরি করত। যেই মাত্র ডাকাত সমস্ত মাল আসবাব পত্র হাতে লইয়া গুটাইছে, নিয়া দৌড় দিবে, এই মুহূর্তে ঘরের মালিকের ঘুম গেছে, বাইঙ্গা কো সুর সুর সুর, আরে উঠতে মারছে দৌড়, মা লইয়া তোর একটা ওয়াল টপকায়া সুর গিয়া ঢুকছে মসজিদের ভিতরে। গিয়া দে ওই দে আলেম নামাজ পড়ে, আর উনার ব্যাগটা পিছনে, উনার ব্যাগের ভিতরে সমস্ত মাল ঢুকায়া আর মসজিদের বেড়া দিয়া ওই সুর বেড়া বাইজা গেছে। আর বাড়ির মালিক একটু গুইরা দেহে নামাজ দি পড়ে সুর বেড়া। নামাজ কি সুরে পড়ে না আলেমে পড়ে? আলেমে পড়ে। আর উনি মনে করছে, আরে সুর দিয়ে আমার নামাজ পড়ে, এমনি বালা আছে রে, আমার নামাজ পড়ে সুরে। তখন ঠিক আছে, আমি আরো কয়েকজনের ডাক দেই, একলা তো ভাবতাম না, ধরতাম, ডাক দিয়া 5-6 জন ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আনলেন, সালাম রাখি, রাখ সালাম ফেললেন, দশছে কসুর সুর সুর সুর। আরে আমি কি চুরি করলাম? আমি তো কিচ্ছু বুঝি না। না করবো, দরকার নাই, তোমার ব্যাগের ভিতরে আমাদের ঘরের মাল পাইছি, তুমি সুর, তোমার কঠিন বিচার হইছে। চল বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশার দরবারে যেই মাত্র বাদশার দরবারে গেলেন, বাদশাকে বলেন, ও বাদশা সাহেব, এ কেমন ডাকাত, এ ডাকাতিও করে, আবার ওযু নাই, নাপাক শরীর নিয়া আল্লাহর ঘরের ভিতরে আবার নামাজের ভিতর দাঁড়ায় গেছে গা, এর উপর দুইটা। তখন বাদশা কো,
গোসল করে তুমি দুল ফিরাইয়া এলাকাবাসী সবাইকে জানাইয়া দাও, চুরি করলে একটা হাত কাটবো, আর চুরি কইরা ওযু ছাড়া যেই ব্যক্তি মসজিদে ঢুইকা আল্লাহর সঙ্গে বেঈমানি করবে, আল্লাহর সঙ্গে বাটপারি করবে, তার একটা ফাও কাটা হবে। তো না আলেম তো চুরি করে নাই, উনি কাম দেন। যেই মাত্র গোসল বের হয়ে গেলেন গোসল দেওয়ার জন্য, তোর ডাইকে আলেম কো, ও ভাই গোসল শুনো, বাদশা তোমাকে যেমন ভাবে বললো এমন ভাবে বলিও না, আমি যেমন ভাবে বলি এমন ভাবে ঘোষণা দিয়ে দাও। কি তোমার কথা বলো? এবার দুচোখের বাড়ি দৌড় দৌড় করে দিয়ে দিয়া বলে, ও ভাই গোসল তুমি শুনো, এলাকাবাসী সবাইকে জানিয়ে দাও, যেই সমস্ত যুবক, যেই সমস্ত সন্তানরা আব্বা আম্মার কথা শুনবে না, চুরি না করো, তার কান্দ চুরি অপবাদ পড়বে। এমনি ঘুষক বলে, কি কইলে বুঝলাম না, বালা কইরা কুল্লা বলো। এমনি আলেম বলে, তুমি কি বুঝতে পারো নাই, আমার মা আমাকে নিষেধ করেছিল আমি হজ যেন না করি এই বছর, আমার মা মন ধরে বেতা দিয়া দুঃখ দিয়া আমি হজ করার জন্য বের হয়ে গেলাম, আমার মা আমার প্রতি রাজি না, খুশি না, মনে হয় মহান আল্লাহ আমার প্রতি রাজি না, খুশি না। এই কথা যখন শুনলেন, এমনি ঘুষক বাদশার কাছে গিয়া সমস্ত কাহিনী খুলিয়া বললেন। এমনি বাদশা আবার সমস্ত লোককে ডাকিয়া বললেন, ভাইরা আমার শুনো, ওই যে আলেম দেখা যায় উনি কিন্তু চুরি করে নাই, কিন্তু চুরি না করার অপরাধে চুরির অপবাদ কিন্তু তার কাঁধেই পড়েছেন। কেন জানুনি? উনি আলেম হতে পারে কিন্তু মার কথা শুনে নাই। ও পৃথিবীর মানুষ শুনো, মার কথা যদি না শুনো, আব্বা আম্মার সঙ্গে যদি ভালো ব্যবহার না করো, আল্লাহর রাসূল বলেছেন ওই সন্তানের প্রতি মহান আল্লাহ রাজি না, খুশি না। চিন্তা করে দেখেন, আলেম কিন্তু আলেম মার কথা না শোনার কারণে এই আলেম চুরি কিন্তু করে নাই, চুরির অপবাদ তার কাঁধের উপরে। আজকে আমরা যদি আব্বা আম্মার কথা না শুনি, ঘর থেকে বের হলাম ভালো মানুষ হয়ে, একটু ভরে দেখবেন গাড়ির তেলে হয়ে একটা ভাব নাই, আব্বা আম্মার প্রতি রাজি না, খুশি না। ইতিহাস প্রমাণ করে যেই সন্তান আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করে, যেই সন্তান আব্বা আম্মার খোঁজ খবর নেয়, যেই সন্তান আব্বা আম্মার ডাক খোঁজ করে, আব্বা আম্মার সঙ্গে মিল মহব্বতে চলে, ওই লোকটা দুনিয়াতে টেকতো না, মরার পরে ওই লোকটার শান্তির কিছু কমতি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করে আমাদের লাভ। কোন মানুষ যদি আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করে, তার লাভের কোনো শেষ নাই। এক সাহাবী বলেন, হুজুর আমার আব্বা আছে, আমার আম্মা আছে, কিন্তু আমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা আম্মা আমাকে যেমন ভাবে লালন পালন করতো, আমি খানা খেতে পারি নাই, হাত দিয়া চুলে আমার খানা খাওয়া দিছ। আজ আমার আব্বা অসুস্থ, বৃদ্ধ, আমার আম্মাও বৃদ্ধ, কিন্তু আমার আব্বা আম্মাকে আমি অনেক সেবা যত্ন করি, কিন্তু অনেক সময় প্রস্তাব পায়খানা পরিষ্কার করি। আমার আব্বা আম্মা যেমন ভাবে আমার উপর হক হয়েছিল, আমি যে ওদেরকে সেবা যত্ন করি, পরিপূর্ণ হক কি আমি আদায় করতে আর ভালো লাগে না। তোমার অন্তরের নিয়ত হলো বেজাল, তুমি খালি কোন সময় যাইবো দুনিয়া থেকে, এত বেজাল ওষুধ পানি লইয়া টানাটানি কইরা কি টানাটানি করবো, এত টানাটানি কি করবো, আর সহ্য হচ্ছে না। কিন্তু তোমার আব্বা আম্মা যখন তুমি ছোট ছিলে, তোমার আব্বা আম্মার নিয়ত ছিল আমার সন্তান বড় হোক, ঠিক কিনা? কোন আব্বা আম্মা কিন্তু চাই না বলে আমার সন্তান মারা যাক, কেউ চায়? আজকে দেখেন আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, বলে সন্তানের বেহেশত হলো মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে? এক সাহাবী বলেন, হুজুর
সেবা যত্ন করব। আল্লাহ রাসূল বলেন উম্মুকা তোমার আম্মার, এরপরে কার সেবা যত্ন করব? উম্মুকা তোমার আম্মার। তারপর কার সেবা যত্ন করব? উম্মুকা তোমার আম্মার। আল্লাহ নবী তারপরে কার সেবা যত্ন করব? আল্লাহ রাসূল আবুকা তোমার আব্বার। বিশ্ব নবী তিনবার বললেন মার কথা, একবার বললেন আব্বার কথা। কেন জানি মা সন্তানের প্রতি অনেক লালন পালন করে, সন্তানের পিছনে মা অনেক মেহনত আছে। তোমার আব্বা আম্মা তোমার জান্নাত, তোমার আব্বা আম্মা আবার তোমার জাহান্নাম। সাহাবী বলেন হুজুর বুঝতে পারলাম না, আব্বা আম্মা কেমনে জান্নাত আবার আব্বা আম্মা কেমনে জাহান্নাম? আল্লাহর নবী বলে যে সন্তানের প্রতি আব্বা আম্মা সন্তুষ্ট, ওই সন্তান যেন জান্নাত কামায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর যেই সন্তানের প্রতি আব্বা আম্মা অসন্তুষ্ট, ওই সন্তান জাহান্নাম লইয়া মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ, কত বড় কথা চিন্তা করছেন ভাইরা। যেই সন্তান আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে না, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। আল্লাহর এক আল্লাহর নবী এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন বড় সাহাবী, এমন কোন নামাজ নাই, এমন কোন ইবাদত বندگی নাই যে ইবাদত বندگی করে নাই, কিন্তু সাকরাত যখন শুরু হয়ে গেল কালিমা নসিব হয় না, জবান বন্ধ হয়ে গেল। আলকামার স্ত্রী বিশ্ব নবীর দরবারে গিয়ে বলেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, কিন্তু কালিমা তালকিন দিচ্ছি, কালিমা তার জবান দিয়ে বের হচ্ছে না। আল্লাহর নবী বলেন, ও বেলাল কোথায় রে? আলকামার কানে কানে কালিমা তালকিন দাও, আমার আলকামা মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা তালকিন দেয়, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী বলেন, ও বেলাল, আলকামার আম্মা আব্বা আসেনি? ও আব্বা নাই, আম্মা আছে। ওর আম্মাকে ডাক দাও, আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আলকামার মা বৃদ্ধ আস্তে আস্তে লাঠি পড় দিয়ে আসলেন, এসে বিশ্ব নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, আপনার সন্তান কেমন ছিল? আলকামার মা বলে, আল্লাহর নবী গো, আমার সন্তান এমন কোন ইবাদত বندگی নাই যে ইবাদত বندگی আমার সন্তান করে নাই, এমন কোন আমল নাই যে আমল আমার সন্তান করে নাই। ও আল্লাহর নবী, কিন্তু আমার সন্তানের প্রতি আমি রাজি আর খুশি না। নবী বুঝতে পারছি কারণ তো হিগন এলাকায় তুই তার জবান দিয়া কালিমা বের হই না। তখন রাসূল বলেন, মা গো, ওকে মাফ করে দাও। কো ইয়া রাসূলুল্লাহ, কো দেখেন আলকামার স্ত্রীর কথা শুন না, বউর কথা শুন না আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, অনেক সময় আমার শরীরে হাত পর্যন্ত তুলছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এমনি আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা কোথায় চলে? ঘর থেকে লাকড়ি দাও, আগুন ধরাও, আমার আলকামাকে দুনিয়াতে নিয়ে আগুন দিয়ে পুড়াইয়া শেষ করে দেব। চিন্তা করে দেখেন, দুঃখিনী মা সহ্য করতে পারে না, এমনি মা কান্দে আর বল, নবী গো, আল্লাহ সাক্ষী, আপনি সাক্ষী, আমি ওয়াদা দিলাম আমার সন্তানের প্রতি এখন আমার কোনো গুসা নাই, মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালিমা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই সন্তানের প্রতি আব্বা আম্মা সন্তুষ্ট না, বেজার, এই সন্তান মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। তাহলে বলে মা এমন জিনিস, মা এমন দুঃখিনী, সন্তান রেলওয়ে মা ঘুমাইছে ডাইন করে, শুরু শুরু বাচ্চারা বিজি বিজি প্রস্তাব করে, হঠাৎ করে ডান করে প্রস্তাব করে ভরে গেছে। আমার সন্তান যদি পানির মধ্যে ঘুমায় তাহলে ঠান্ডা লেগে যাবে, অনেক কষ্ট করবো। আবার বাম বাজু, আবার বাম বাজু প্রস্তাব করে ভরে গেছে, আবার
মা বুকের উপরে আন্দাজ ধরে লিয়া ঘুমাইছে, আবার বুকের উপরে ফরসাব করে ভরে লইছে। মা আর ঘুমায় না, মা সন্তান রে কাঁধের উপরে ফালাইয়া এমনে যা আল্লাহ আল্লাহ করে। চিন্তা করে দেখেন, যে মা আপনার জন্য আমার জন্য ঘুমাইতে পারে না, ওই মার অন্তরে দুঃখ দিলে কষ্ট দিলে মহান আল্লাহ সহ্য করতে পারবে? আরে তোমরা কোন ভাই আমার আল্লাহ নবীর সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, আল্লাহ নবী গো, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমাকে পারমিশন দেন। আল্লাহ নবী বলেন, সাহাবী শুনো, বাড়িতে তোমার আব্বা আম্মা আছে? আমার মা আছে বৃদ্ধ। সাহাবী রে, জিহাদের ময়দানে যেতে হবে না, বাড়িতে যাইয়া তোমার মার সেবা যত্ন করো। চিন্তা করে দেখেন, রাসূল বলেন যাইতে হবে না জিহাদের ময়দানে, বাড়িতে গিয়ে তোমার মা সেবা যত্ন করো। সেবা যত্ন করলেই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই আব্বা আম্মার অন্তরে যারা আমরা কষ্ট দিয়েছি, এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যারা আব্বা আম্মা দুনিয়াতে এখনো বেঁচে আছেন, আব্বা আম্মারে যেমনে হারেন, হাতে ধরে পায়ে ধরেন, আব্বা আম্মার অন্তরে দুঃখ না পা, কষ্ট না পা, আব্বা আম্মার মন থেকে কষ্ট দূর করতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলে রাজি না নাই? আওয়াজ দিতে হবে জোরে। বলে সাদরা রহমাতুল্লাহর নাম শুনছেন? মাদার কোথায় ছিলেন? উনি কিন্তু কোনো অস্ত্র, কোনো কামান কিচ্ছু ব্যবহার করে নাই। নারে তাকবীর আল্লাহু আকবারের মাধ্যমে গুর গোবিন্দরের বিল্ডিং ভেঙে তছনছ করে দিয়েছিলেন। যখন ঠিক কিনা? ওদের সুরের সঙ্গে সুর মিলিয়ে আমরা বলতে চাই, আজকে এই মাহফিল থেকে ওয়াদে আবদ্ধ হব, যখন নারে তাকবীর আল্লাহু আকবার আসবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসবে, আমরা এমন ভাবে নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিব, আমাদের আওয়াজ শুনে বাতিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। যখন ঠিক কিনা? ভাইয়ের আমার, আজকে এমন কোন ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্র করে না মুসলমানদেরকে বেঈমান বানায় কেমনে কবর নিল। এক আল্লাহর ওলি যাচ্ছিলেন নৌকা দিয়া, হঠাৎ করে একলা একলা বৈশা রইলাম কোন নকটি কানি, এই যে হাতরুমাল শুধু হাতরুমাল বিছায়া নখ কাটছে। এমনি এক ইহুদি নৌকার ভিতর থেকে দইরা আয়েশা কো, হুজুর এত বড় বিশাল নদী, নখ কাটলে তো সবগুলো পড়বে, নদীতে রুমালের কি প্রয়োজন? এটা আমার নবীর সুন্নাত। আপনার নবী কো, ঘুমাইলে এই দোয়া, ঘুম থেকে উঠলে এই দোয়া, খানা খাইলে এই দোয়া, খানার শেষে এই দোয়া, মসজিদ ঢুকলে এই দোয়া, মসজিদ থেকে বের হলে এই দোয়া। আপনাদের নবী আপনাদের শিয়াইছিনি, বাতাস চাললে কি দোয়া? কি চাললে? আরে হুজুর আটক করে দিই ইহুদি, কি খারাপ দেখেন, বাতাস চাললে কি দোয়া শিয়াইছিনি? আল্লাহ বলেন হ্যাঁ শিয়াইছি। কি বলেন? বলবো আটু জোরে কোন ও বলবো বলেন, ও বসো তুমি। ইহুদি বসছে, তখন বলে শোন, হরে কৃষ্ণ রাধে, সব হিন্দুরা জন্ম নিল মুসলমানদের ফাঁদে। যেই মাত্র এই কথা কইছে, ইহুদির লজ্জা পায়া শরম পায়া দৌড়ে গিয়া ঢুকছে গিয়া নৌকার ভিতরে, আর বের হয়ে আসে না। ভাইরা আমার, এমন ভাবে একজন নয় দুজন নয়, শত শত বিদ্বেষীরা, কালো বাতিলরা কিভাবে মুসলমানদেরকে বেঈমান বানিয়ে কবর ফাটাইবেন, এই চিন্তার ফিকির যখন ঠিক কিনা? মুসলমান সিংহ জাতি, মুসলমান যখন গর্জন দিয়ে উঠবে, বাতিল তখন তর তর করে কাঁপবে। যখন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই দেশের ভিতরে হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখগণ ছিলেন, ওরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে নাই। ওদের কাছ থেকে আমরাও শিক্ষা নিয়ে হলো, আমরাও শিখলাম, আমরাও কোনোদিন বাতিলের সামনে মাথা নত করব না। এজন্য যে কথাটা বলতে গেলাম ভাইয়ের আমার, আব্বা এবং আম্মার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। দেখেন আমাদের আম্মা আমাদেরকে
করেছে এবং 3 বছরের মতো আমাদেরকে দুধ পান করে এবং 4 থেকে 6 বছর পর্যন্ত আমাদেরকে খানা পিনা খাওয়াইলেন এবং আমাদেরকে আমাদের অনেক কষ্ট আমাদের জন্য করলেন। এই কয়েকদিন আগে দেখলাম এক বৃদ্ধ লোক ফ্রিজ থেকে খুলে ফুতের বউরের নাকে একটা মিষ্টি কুল লাগাইছে। কি কুল লাগাইছে? মিষ্টি। ফুতের বউ ফুত জন আসছে অফিস করে চাকরি করে বিচার দিছে, কয় তোমার আব্বার কি সাহস আমাকে না বলে ফ্রিজ থেকে খুলে মিষ্টি খেয়ে ফেললো, কিন্তু আমরা বললো না আমি তোমার সংসার করতে পারবো না, যদি বিচার না করে এই মুহূর্তের ভিতরে আমি চলে যাব। সন্তান কেমন দেখেন, সন্তান বউকে টিকিয়ে রাখার জন্য একটা কাঠের টুকরা নিয়ে আব্বার 2টা হাতে এমন ভাবে আঘাত করলো রক্ত বের হয়ে গেল। হাঁটু জোরে কর। বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা বাপ চলে গেলে মা বাপকে কোনদিন পাইবেন না। আব্বা আম্মা যে কত বড় নিয়ামত, আব্বা আম্মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন সন্তানের বোঝে আসে। যেই মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভধারণ করেছেন, 3 বছরের মতো দুধ পান করাইলেন, আমার মা আব্বা আমার জন্য কত কষ্ট করলেন। বাবা নতুন কাপড় পরিধান করে নাই, কিন্তু আমাকে নতুন কাপড় পরিধান করাইলেন। আমার আব্বা আমার জন্য ব্যবসা বাণিজ্য করলেন, আমার আব্বা আমার জন্য কৃষি চাষ করলেন, অনেক কিছু করলেন। যেই বাবা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অঙ্গ পতঙ্গ আমার জন্য আমার আব্বা গাম জ্বলাইলেন, ওই আব্বা আমার মনে কষ্ট দিলে মহান আল্লাহ সহ্য করতে পারবে না। এজন্য যে সমস্ত সন্তান ওহনো আব্বা আম্মার মনে কষ্ট দিছ, এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে হলো আব্বা আম্মার কাছ থেকে মাপ চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমাদের আব্বা আম্মার সঙ্গে তোমরা সম্মানজনক কথা কও। সম্মানজনক কেমনে? বাবা বৃদ্ধ হয়ে গেছে, পুত্রে কো বাবা রে এই যে আকাশ দা উড়ে এটা কি রে, কইডা কাওয়া, কো কাওয়া কিতা করে রে, ও কাওয়ার কাম হইলো গিয়া বিলো গিয়া মাছ ধরে শামুক ধরে খা, কো আর কিতা করে রে, বন্ধ কর তোমার আওয়াজ, তোমার কি দরকার তুমি এদিকে করতাছো? বৃদ্ধ বাবা খুব চালাক, সন্তান যখন ছোট ছিল যা যা কইছে সব লিখে রাখছে, খাতা লিখা বড় বের বইতে রাখছে। তখন বাইরে করে আইনা কো বাবা আমি মাত্র 3টা কথা কইছি, এর নাম কি? কাওয়া। কি করে? অনেকগুলো আহার করে। আর কি করে? এমনি তুমি রাগ করিলা, গুসা করিলা। তুমি যখন ছোট ছিলা আমাকে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্ন তুমি করো না, আমি তো কোনদিন সেটছি না, রাগ গুসা করলাম না। আজকে আমি একটা কথা বললাম, তুমি রাগ গুসা হয়ে গেলে না। আব্বা আম্মার পায়ে নিচে সন্তানের জান্নাত। এই জান্নাত হাসিল করতে গেলে আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে হইব। যদি আব্বা আম্মার মনে কষ্ট দেয় দুনিয়াতেও শান্তি নাই, মরার পরও শান্তি নাই। ভাইরা আমার, যে সমস্ত সন্তান আব্বাকে বেশি ভালোবাসে দুনিয়াতে ওই সন্তানটা ধনী হয়, বড়লোক হয়। যেই সমস্ত সন্তান দুনিয়াতে মাকে বেশি ভালোবাসে, মহব্বত করে, ওই সন্তানটা বড় আল্লাহর ওয়ালি হয়। ভাইরা আমার, ওই যে বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে মা বলে বাইজিদ 1 গ্লাস পানি নিয়ে আসো, আমি মা পানি পান করব। বাইজিদ ঘরে গেলেন, ঘরে যা দেখলেন ঘরের ভিতরে পানি নাই, দেখলেন টিউবওয়েলে কোনো পানি নাই। বাইজিদ পাগল পারা হয়ে গেল, মা পানি তোমার জন্য আমাকে বললেন, কিন্তু ঘরের ভিতরে পানি নাই, টিউবওয়েলে পানি নাই। বাইজিদ নদী থেকে 1 গ্লাস পানি নিয়ে আসলেন, তাকে দেখেন মা ঘুমিয়ে রইলেন।
বাইজিদ মাকে ডাক দেই না, মা নি ঘুমে ব্যাঘাত করে, ঘুমনি কষ্ট হয়ে যায়। সারা রাত বাইজিদ মার মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন। যেই মাত্র বাইজিদের মার ঘুম যখন ভেঙে গেল, তাকিয়ে দেখেন বাইজিদ ঘুমায় না, হাতে গ্লাস নিয়ে বাইজিদ মাথার সামনে দাঁড়িয়ে আছেন। এমনি মা বলেন, বাইজিদ তুমি কি ঘুমাও না? না আমি ঘুমাই না। তাহলে তুমি কেন ঘুমাইলে না? ভাইয়ের আমার, এমনি বাইজিদ ডাক দিয়ে বলে, মা গো আমি পানি নিয়ে আইসা দেখি আপনি ঘুমিয়ে গেলেন, কিন্তু আপনার ঘুমের কোন সমস্যা হয়, এই জন্য আমি আপনাকে ডাক দিই না। আমি সারা রাত আপনার মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছি। মা ঘুম থেকে জাগ্রত হয়ে উযু করে নামাজ পড়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, প্রভু গো আমার বাইজিদ তিনি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হিসাবে তুমি কবুল করে না। চিন্তা করে দেখেন, আর যদি আমি আর আপনি হইতাম, বুন্নির গরু বুন্নি ঘুমাইছে, এমনি একটা দমক মারলাম, ঠিক কিনা? আর এখন কিন্তু মা যখন দোয়া করলেন, মার দোয়া কি পরিমাণ কবুল হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন। বাইজিদ এমন বড় আল্লাহর ওলি হইলেন, বাইজিদের নামটা চিনে না এমন কোন লোক নাই। কার দোয়া? মায়ের দোয়া। কার দোয়া? আর যখন ঘর থেকে বের হলেন, মার কাছ থেকে দোয়া নিয়ে ঘর থেকে বের হলেন, ব্যবসা বাণিজ্য করবেন, মা থেকে দোয়া নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসার ভিতরে বরকত রহমত নাযিল করে দিবেন। আপনি বলতেও পারতেন না কেমনে কিভাবে রহমত বরকত যে আসলো। মা এবং বাবার মাধ্যমে আপনি আর আমি দুনিয়াতে এসেছি। ওই আব্বা আম্মার মনে দুঃখ দিলে, কষ্ট দিলে মহান আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারবে না। তাহলে আমরা যারা আব্বা আম্মার মনে দুঃখ দিয়েছি দুনিয়াতে, আমরা কি করব? আল্লাহ পরে বলে, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে এমন ভাবে মাথা ঝুঁকায় দাও, বিনয় করে দাও, তোমাদের আব্বা আম্মা যেটা মনে চায় তোমাকে দিয়া সেটাই করতে পারে। যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, তাদের আব্বা আম্মা সম্পর্কে আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দেখো আল্লাহ, আমার আব্বা আম্মা যেমন ভাবে আমি যখন ছোট আসলাম আমাকে লালন পালন করেছে, ঠিক ততটুকু ভাবে তুমিও আমার আব্বা আম্মাকে তুমি লালন পালন করো। যেরকম সুবহানাল্লাহ। এই আব্বা আম্মা এমন যে আব্বা আম্মা চিন্তা করে দেখেন, নিজে পান করে না, আমাদেরকে পান করায়, আমাদের জন্য অনেক কষ্ট কিন্তু আব্বা আম্মা করে। আমরা কিন্তু বুঝতে পারি না, যা মনে হচ্ছে তাই ব্যবহার করি। তোমার আব্বা আম্মাই তোমার জন্য জান্নাত, আর তোমার আব্বা আম্মাই আবার তোমার জন্য জাহান্নাম। কিভাবে হুজুর? যেই সন্তানের প্রতি আব্বা আম্মা সন্তুষ্ট, রাজি আর খুশি, ওই সন্তানের প্রতি তো আল্লাহ রাজি আর খুশি। তাহলে বোঝা যায় ওই লোকটা দুনিয়াতে জান্নাত কিনা দুনিয়া থেকে বিদায় হলো। আর যেই সন্তানের প্রতি আব্বা আম্মা সন্তুষ্ট না, দুনিয়াতে গেলে এর কপালে শান্তি নাই। লাখ লাখ টাকার মালিক কিন্তু বরকত নাই, শান্তি নাই, বিভিন্ন ফেরাসানি, বিভিন্ন ভাবে লোকটা কষ্টের ভিতরে ইরুক হিরুক বিভিন্ন রোগে আটকাইতে। মিথ্যা বললাম নাকি? আটো ধরে কম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করো,
এমন ভাবে ব্যবহার করিও না তোমার ব্যবহার শুনে তোমার আব্বা আম্মা উহ আহ কোন শব্দ করে, এমন ব্যবহার করিও না। ও পৃথিবীর মানুষ শোনো, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, তোমার জন্য মা কত কষ্ট করলেন, মা কিন্তু ঘুমায় না, মা তোমাকে নিয়ে সারা রাত মা সজাগ থাকে। আমার সন্তান ঘুমাইতে পারে না, আমার সন্তানের জন্য মা কেমন দরদি, মা কেমন দুঃখিনী, মা সন্তানের জন্য মা ঘুমায় না গো, সন্তানের জন্য মা সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারে। আমার সন্তান কোন কষ্ট সহ্য হবে, আমার সন্তান কোন কষ্ট পাইবে, আমি মা কোনদিন তা সহ্য করতে পারি না। এই জন্য কোন সন্তান যদি তাহে নফল নামাজ, কি নামাজ, নফল নামাজ কিতাবের ভিতরে লেখে, যদি আব্বা আম্মা ডাক দে নফল নামাজ ভাইঙ্গা আব্বা আম্মা ডাকে সাড়া দেওয়া তার উপর ওয়াজিব হয়ে যায়। চিন্তা না, আল্লাহ কি পরিমাণ আব্বা আম্মার প্রতি সন্তানের ভালোবাসা আল্লাহ দিয়েছে। আব্বা আম্মা যে আমাদের এত কাছের মানুষ হইতেইব, আব্বা আম্মার ডাক পোষ করতে হইব, আব্বা আম্মার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। এই ঘোষণা কে দিয়েছেন? আর একটু রকম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। ভাইয়ের আমার, আজকে পৃথিবীর মানুষ বলে সন্তান যখন বিবাহ করার আগে আব্বা আম্মার কথা একটু শুনে, যেই মাত্র বিবাহ করে লাইছে এ কেমনে চিন্তা করে জুলাই করে, কেমনে দৌড়িব বড়লুক হইব। না না না, তুমি কি মনে করো বলে তোমার আব্বা আম্মা যদি তোমার সঙ্গে থাকে তোমার কিছু টাকা খরচ হইব, বলে টাকাগুলো আমার সবগুলো এমনি অযথা শেষ হয়ে যাচ্ছে? না না না, শুনেছে না, একবার 3 ছেলে, কই ছেলে? 8 জোড়া কর, বাবা বৃদ্ধ, তখন বড় ছেলে এক কাজ কর, আব্বা তো মনে হয় বেশি দিন বাঁচত না, সমস্ত শরীর সম্পত্তি বন্ধ করে দাও। তখন বন্ধ করছে, কেডা কি জানিবা? বড়টা আমার যারা আমার আব্বারে ওই, আর তোরা শরীর সম্পত্তি যা আছে সব দিগা তুই দেখো বড় ভাই বিউ বে না বল রে, শরীর সম্পত্তি কিচ্ছু নিত না, খালি আব্বারে নিবা। আব্বা অসুস্থ, প্রতিদিন 500 টাকা 200 টাকা ওষুধ লাগে, তাই ভাইব কই কথা ভালো হইছে দেলা দেলা গোছায়া ভাই আব্বার লয়া একটু দুঃখের সই ওই দুঃখের সাথে ওই চলতেছে তার জিন্দেগিটা। আর শুধু দুই ভাই ঘর বাড়ি ভাইয়া টাকা পয়সা ভাইয়া খুব আনন্দ, কিন্তু বড় ভাই আব্বারে খুব সেবা যত্ন করে। যেই মাত্র আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গা, হঠাৎ করে স্বপ্নে কে যে ওকে বলে, ওই এমক যাবে একটা স্বর্ণের একটা কলস করে তুমি নিয়ে আসো। উনি কোন না, এটা আনলে কি আমার ভালো হবে না খারাপ হবে? কোন না, এটা আনলে তোমার ভালো হইতো না, ওটা আমার লাগতো না। এমন ভাবে 3 দিন থেকে স্বপ্নে দেখায়, ওই এমক যাবে একটা স্বর্ণের কলস করে রয়েছে, নিয়ে আসো। তাহলে ভালোই বলি, বরকত বলি, কহ হইব। এগুলা নিয়ে আসছো কইরা আমারে কেন দিলা? তুমি যে তোমার আব্বা আম্মা সেবা যত্ন করতা, তোমার আব্বা আম্মার সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছিল, তোমার আব্বা আম্মার সঙ্গে তোমার হৃদয়ে একটা টান ছিল, এই জন্য আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হইয়া মহান আল্লাহ তোমাকে দান করছে। কোন দেখা যায় কয়েকদিনের ভিতরে বাহিরে 2 ভাই আছেন, এই 2 ভাইয়ের চাইতে লোকটা বড় লোক ধনী হয়ে গেছে। ধনী বানাইছে কে? আর একটু জোরে কর, কার মাধ্যমে? কার মাধ্যমে? আব্বা আম্মার মাধ্যমে মহান আল্লাহ ধনী বানাইছে। বাইরে মিথ্যা কথা না ভাই, যদি আজকে আমি আর আপনি আমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করি, তাহলে আশা করা যায় আপনি আমার ছেলে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি আজকে আপনি আমি আমার আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি, তাহলে আমার সন্তানও আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আর যখন সন্তান বিদেশে কিন্তু মা বাড়িতে,
দিল, আমার সন্তান মনে হয় কোনো বিপদের ভিতরে পড়ে গেল। হঠাৎ করে বাচ্চা ফোন দিল, মা গো আমি তোমার সন্তান, আমি সকালে যখন ঘর থেকে বের হলাম গাড়ি নিয়ে, আমি গাড়ির তলে পড়ে গেছিলাম। চিন্তা করে দেখেন, বিদেশ হইল ছেলে, মা হলো দেশে। সন্তান যদি কিচ্ছু হয় আগে মহান আল্লাহ মার অন্তরে যায় দেয়, ঠিক কিনা? ওই সন্তান, এমন সন্তান আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে না, মার সঙ্গে ভালো ব্যবহার করবে না, স্ত্রীর কথা শুনে ঘর থেকে বের হয়ে যাবে। এই সন্তান তোমার অন্তরে কোনদিন নসিব হবে না। কালিমা নসিব হইতো না মরার পরে, মরার আগে কালিমা নসিব হইতো না। এক লোক কানায় কাবা তওয়াফ করে, কানায় কাবা হজ করে, এমনি আল্লাহর সাক্ষাৎ আল্লাহর ওলি, কানায় কাবা তওয়াফ করি হজ করি ভাল লাগে না, কারণটা কি? তা আমি তো যা বুঝি, হজ করো ভাল লাগে, নেক আমল করো ভাল লাগে না। তোমার আব্বা আম্মা চিনি কো আছে, ও দেখা সাক্ষাৎ চিনি কো হুজুর কো 10 বছর ধরে কোন দেখা সাক্ষাৎ নাই। কয় বছর ধরে? আল্লাহর ওলি বলেন, রে যুবক শোনো, আমি তো বুঝি তোমার নেক আমল মহান আল্লাহর দরবারে কবুল হয় না, এই জন্য সামনে নেক আমল করার মতো আগ্রহ সৃষ্টি হয় না। ও যুবক শোনো, আব্বা আম্মা দিলে ও তাও বলতে পারি না, ও যাও আব্বা আম্মার পায়ে ধরে মাফ চাও, আব্বা আম্মা মাফ করে দিলে মহান আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এক বাসি আর মরি তাকি আর বউ তাহে আর না তা হোক, বাড়ি গিয়া সর্বপ্রথম আব্বা আম্মার সঙ্গে দেখা সাক্ষাৎ করুন। ওই 10 বছর দেখা সাক্ষাৎ নাই। এ লামতে রাজা ভাই আইকো কিও, ওই দেই পারার যে বরকত আলীর একটা নাম দাসির বরকত আলী, এই লোকটা আসেনি। লোকটা সই সম্পত্তি সব বেচা, সবগুলো কাফিনা খাইলো, লোকটা শেষ পর্যন্ত কোনো ছেলে মেয়ে নাই। কত যে কষ্ট করছে, কো গ্যাস্ট্রিক হইয়া আলচার হইয়া দুইটা কিডনি একবার নষ্ট হয়ে গেছে। কো আস্তে আস্তে করে মানুষের কাছে ভিক্ষা করছে, হাত পাচ্ছে। লোকটা আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের অন্তরে ধাক্কা লাগছে, আমি তো বড় লোক আর আমার বাবা মানুষের কাছে হাত পাতলো, আস্তে আস্তে করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কষ্ট করে। উনার স্ত্রী আছে, উনার স্ত্রী উনার স্ত্রীও আছে না, তাহার মতো ওই কানতে কানতে দুইটা চোখ কম দিয়ে গেছে। দুইজনের দইরা তুলন লাগে, একলা একলা উঠতে পারে না। যখন এই কথা বললেন তখন বলে ওনার বাইরে কেমন বাড়ি ওসি না, তখন এমনি গিয়া এমনি গিয়া এমনি গিয়া, তখন ওই সন্তান আস্তে আস্তে গেলেন, গিয়া দেহে মার দরজা বন্ধ করা। যেই মাত্র সন্তান মাকে ডাক দিলেন, মা, যেই মাকে 2 জন ধরে উঠাইতে হয়, যেই মাত্র সন্তানের শব্দটা শুনলো, মা কিন্তু এখন চোখে রেখে না, একলা একলাই বিছনা থেকে উঠিয়ে গেল। উঠিয়া বলা, আমার বাবা আমি বুঝতে পেরেছি, কই তুমি কোথায়? আমি তোমাকে বলতে পারি নাই, আসো আমার বুকের সঙ্গে তুমি আসো। ওই দুঃখিনী মা সন্তানকে জড়াইয়া ধইরা 2 চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়ে কান্দে। মাকে জিজ্ঞেস করে, মা গো, আমি তোমাদের অন্তরে অনেক দুঃখ কষ্ট দিয়েছি, ও মা আমি আর অপরাধ করতে চাই না, মা গো আমি তোমাকে উন্নত মানের চিকিৎসা করব। এবার মা কান্দে আর 2 চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়া, বাবারে তোমার বাবাও ছিল কিন্তু তোমার আব্বা চিকিৎসা করার কারণে টাকা নাই, চিকিৎসা করতে পারে নাই, আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ও বাবা শুনো, কিন্তু আমি অনাথের মতোই, আমি 2 চোখে দেখতে পারি না, তুমি আমার সন্তান কতটুকু বড় হয়েছে আমি হাত দিয়া দেখবো, আসো। মা 2 চোখের বাড়ি ঝর ঝর করে ছেড়ে দিয়ে কাঁদলে আর বলে, বাবা রে তোমার উপর আমার কোনো রাগ নাই, আমার কোনো
গুসা নাই, যা দিল যদি রাগ গুসা, আমি তোমাকে পেয়ে আমি সব মাফ করে দিলাম। এই জন্য তোরে দুঃখ দে যে সন্তানের প্রতি আব্বা আম্মা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। যে সন্তানের প্রতি আব্বা আম্মা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আর যে সন্তানের প্রতি আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। এবারে টাকা পয়সা দ্বন্দ্ব কিচ্ছুর কমতি হবে না। টাকা পয়সা দিয়া হজ করেন, কিন্তু হজ কবুল হয়েছে কইছে কে বলতে পারে না। ঘরের ভিতরে আপনার আব্বা আম্মা একটু মায়াবী নজর নিয়ে তাকাইলে আল্লাহর রাসূল বলেন সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করে। আর একটু যখন যেইগুলো কথা বললাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে বলো আমিন। এই মাহফিলটা যে সমস্ত যুবক ভাইরা বাবারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক। জোরে বলো আমিন। আর এই এলাকার ডানে বামে সামনে পিছনে যে যেখানে ঘুমিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘুমিয়ে আল্লাহ সকল কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সকল কবরের সঙ্গে বেহেশতের যোগাযোগ করিয়া দাও। আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরূদ ওয়া সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা, সরকারে দু আলম, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজলিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অসংখ্য দুরূদ ওয়া সালাম পৌঁছায় দিও। আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।